বাই দ্য ওয়ে, কোনো একটা ভালো কম্প্যারিজন বলতে আমরা কি বুঝি? এই কোশ্চেনটা জিজ্ঞাসা করার একটা কারণ হচ্ছে, প্রজেক্ট হেল মেরি দেখার পর প্রায় অনেক নর্মাল অডিয়েন্স, সিনেফাইলস অ্যান্ড সো কল্ড সিনেফাইলসরা ইন্টারস্টেলারের সাথে কম্পেয়ার করতেছিল। ইজ দিস ইভেন আ ভ্যালিড কম্প্যারিজন? বিকজ ব্রড জেনারিক থিম উইচ ইজ স্পেস, স্পেস হইলেই তো আর মুভি সেম হয়ে যায় না, রাইট? টার্গেট অডিয়েন্স, সাবজনরা অ্যান্ড টোন কমপ্লিটলি আলাদা ডাইনামিক হোল্ড করে। প্রজেক্ট হেল ম্যারি যে ফান, অপটিমিস্টিক অ্যান্ড বাডি কমেডি এলিমেন্টস প্রেজেন্ট করে, এরকম অনুভূতি ইন্টারস্টেলারকে দিতে পারবে? আই ডোন্ট থিঙ্ক সো। অ্যান্ড ইন্টারস্টেলার যে ডিপ্রেসিং, কমপ্লেক্স হিউম্যান ড্রামা অ্যান্ড র ইমোশন ডেপথ, ওইটা কি প্রজেক্ট হেল মেরি দিতে পারবে? I don't think so. And also, like, every movie has its own unique cinematic purpose and identity. আপনি যদি অ্যাকশন কমেডি মুভি দেখেন, হেভি সাইকোলজিক্যাল থ্রিলার ডেপথ খুঁজেন, এর তো আপনার টেস্টেই ভাই। এইসব বেজলেস জনরা ব্লাইন্ড কম্পারিজন না করলে মানুষ কেন যে একটা ইন্ডিভিজুয়াল আর্ট পিসকে তার নিজ যোগ্যতায় সম্মানটা দিতে পারে না, এটা আমার কাছে একদমই ভালো লাগে না। অ্যান্ড আপনার যদি কোনো মুভিজ ভালো না লাগে, অ্যান্ড দ্যাট মুভিজ লাইক বাঘি 3, 4, 5, 6, 7, 8 অ্যান্ড রাধে, তাহলে এমন ন্যারো মাইন্ডেড কমেন্টস করে কি আপনাকে ইন্টেলেকচুয়াল দাবি করে, নাকি একজন ট্রু সিনেফাইল হিসেবে আপনার লজ্জিত হওয়া উচিত? থিঙ্ক অ্যাবাউট ইট। I made a lot of money.